নমস্কার ফ্রেন্ডস এভরিওয়ান। দেখুন এগুলো হচ্ছে শুধু মাছ, জ্যান্ত চারাপোনা, পুরো একদম কুচুমুচু কুচুমুচু। এটা 500 গ্রাম পরিমাণ। দেখুন ছোট বড় মিলিয়ে আছে, কেউ ছোট কেউ বড়। এটা যেমন খুবই ছোট, এটা ওয়েট হচ্ছে 500 গ্রাম, মানে হাফ কিলো। এটা বানাবো আজকে। এটা পোনা মাছ, চারাপোনার পোনা, পোনা মাছের চারাপোনা। আর এটা মনে হয় বাটা, এটা বাটা মাছ, এটাও বাটা, এরকম মিক্স আছে। এটা রুই মাছের চারাপোনা, এটা যেমন একটা আলাদা, অনেক কিছু মিক্স, সব মিশিয়ে চারাপোনা। মার্কেটে এগুলো নিয়ে এসছে হাফ কিলো। বানাবো আজকে। কেটে নিই, ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপরে বানাবো একটা কিছু ভালো। ফ্রেন্ডস দেখুন, আমি মাছগুলো পুরো ধুয়ে নিলাম। আপনারা হয়তো ভাববেন যে আমি মার্কেট থেকে কেন কাটাই আনি না, ওরা কাটলে না এগুলো সব বাদ দিয়ে দেয়, আর আমার দেখতে পুরো নেড়ো লাগে, যেটা একটু খসা রয়ে গেছে আঁশ। ওই জন্য আমি এই লেজাটা কাটি না, ডেনা কাটি না, কিছু না, শুধু ভিতরের এটা বের করে দিই, আর পেটের ওই পটকা পিত্ত এগুলো সব বের করে দিই। আর এটা রেখে নিই, মাছটা ভাজা হলেও দেখতে ভালো লাগে। ইভেন খাওয়ার সময় এটা খুলে বেশ খেতেও টেস্টি লাগে। এটা ফেলে দেওয়া যায়, ফেলে খাওয়াও যায়, ইটেবল, নো প্রবলেম। আর আমি এই জন্যে আমি মার্কেটে মাছটা শুধু নিয়ে আসে মানে আমার হাজব্যান্ড যায়, আমি যাই কি। এই দেখুন পরিষ্কার করে ধুয়ে নিই, আর পেটটা ধুয়ে নিই। এটার ভিতরে ফটকা আর ওই পিত্ত বেরোয়, এটা পরিষ্কার করে ধুয়ে নিই। আর এটা আমি পুরো রেখে দিই, লেজাটা। এই আঁশগুলো ভালো করে তুলে নিতে হয়। এই দেখুন, এবার এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওটা একটু ছিল, আঁশটে রয়ে গেছে। এগুলো আমি আর একটু পরিষ্কার করে নেবো। এই যে লেজার কাছে কাছে যে আঁশগুলো রয়ে গেছে না, আঁশ রাখা যাবে না, এগুলো পরিষ্কার করে নেবো দেখানোর জন্য। দিয়ে আরেকবার ফ্রেশ করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। ফ্রাই প্যানটা অলরেডি আগেই বসিয়ে দিয়েছি, যাতে কি হবে, ভাজার সময় তাড়াতাড়ি গরম হয়ে থাকবে, হিট হয়ে থাকবে, তাহলে সেদ্ধ। ওই জন্য এবার রান্না বানাবো। এভাবে খাবেন, দেখবেন মাছটা কি যখন ভাজা হয়ে যায় না, এরকম দেখতে ভালো লাগবে, গোটা গোটা। আর একটু আঁশ রয়েছে, আমি ছাড়িনি ভালো করে, তারপরে বাকি ভিডিওটা দেখাবো। দেখুন ফাইনাল ধোয়া হয়ে গেল। এবার এখানে হলুদ আর লবণ অ্যাড করে নেবো। আর একটা কাঁসার থালাতে ঢালা যেত, কিন্তু আমি এত জায়গা আষ্টে গন্ধ হবে, ওই জন্য এখানে হলুদ, বাকি প্রসেসিং যেমন হয় সেরকম লবণ আর হলুদ দিয়ে ভাজবো। অতটা আমি দেখাচ্ছি না, ফ্রাই প্যানে পুরো দিয়ে নেবো, তারপরে ভাজতে ভাজতে দেখাবো। সর্ষের তেল দেবো। আগে বড় মাছগুলো ভাজবো, বড় বড় সাইজের যেগুলো, তারপরে মিডিয়ামগুলো ভাজবো, তারপর ছোটগুলো সবার শেষে। চিমনিটা চালিয়ে দিলাম, মাছ ভাজলে অনেক তেল উঠবে। ফুল স্পিড দিয়ে নিয়েছি, তেলটা ভালো করে গরম হতে হবে, নইলে হবে না। 2-3 বার ঘুরিয়ে এলে মাছটা তোলায় লাগবে না। যেগুলো একটু বড় সাইজের সেই মাছগুলো আগে দিই। একদিকে হেড রাখতে হবে, এক্ষুনি হয়ে যাবে ভাজা। এটা অনেকটা জায়গা পাবে তো, ওই জন্য এরকম ভাবে মাছ ভাজা ভালো। বড়গুলো সব একসাথে তোলা দিয়ে দুইবার লাগবে, এখানে দিয়ে নিলাম। এগুলো ছোটগুলো হোক, ভাজা যাক, তবে উল্টো করবো।
দেখুন কত সুন্দর ফুটছে না, আস্তে আস্তে ভাজা যাবে সুন্দর হয়ে। আর এই চারাপোনা শীতকালে খেতে খুবই টেস্টি। আর আমি অনেক দিন পর মাছ হচ্ছে, আজকে আমার নিরামিষেই চলছিল, এই কবে থেকে শুরু হয়েছে। তারপর আজ পূর্ণিমা, এই সব হলো বৃহস্পতি, শনি, শুক্র, শনিবার করলো, আজকে সানডে, আজকে মাছ হবেই। চিকেন হয় নাহলে মাছ হয়, একটা কিছু হবে, যদি অমাবস্যা পূর্ণিমা না পড়ে তাহলে হবে। একবার উল্টো করে হাই হিট দিয়ে হিটটাকে কমিয়ে দিতে হবে, নাহলে মাছটা স্ট্রং হবে না, পেঁচিয়ে যাবে। একটু দেরি হলে না পেঁচিয়ে যাবে। উল্টো করা হয়ে গেছে। এবার পেটটা বেশি কেটে দিয়েছিল, এভাবে ভেজে নেবো। আর একটু হাই স্পিডে থাক, তারপরে স্লো টেম্পারেচার দেবো, ভিতর পর্যন্ত ভাজা যায়। এভাবে সবকটা মাছ ভেজে নেবো, ভাজা হলে আবার দেখুন হয়ে গেল। স্লো টেম্পারেচার ছিল, একটু শক্ত শক্ত হওয়ার জন্য মাছটা আবার একটু বাড়িয়ে দিলাম, যাতে পুরো সুন্দর হয়ে ভাজা যায়। বাকিগুলো ভেজে নেবো এইভাবেই সিস্টেমে মাছগুলো ভাজা। ভালো করে না ভাজলে কিছু টেস্ট পাবেন না, খুব শক্ত শক্ত করে ভাজতে হবে। প্রথম 2 পিস খুব হাই স্পিড দিয়ে নিতে হবে, হাই স্পিডে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ স্লো টেম্পারেচারে রাখতেই হবে, নাহলে ভিতরটা কিছুতেই শক্ত হবে না। আর শক্ত না হলে রান্নার সময় মুশকিল হবে, মানে একটু স্ট্রং হলে ভালো, মাছটা ভাঙবে না। এইসব বলতে বলতে অনেক দেরি, সবাই জানে এইসব, কিন্তু তবুও আমি বললাম। এবার উঠিয়ে নেবো এগুলো, এগুলো হয়ে গেছে। এবার উঠিয়ে নিয়ে দেখুন ভালো করে তেলটা এবার ভুলিয়ে নিই, ব্যাস ওই তেলে ছোটো মাছগুলোকে ছেড়ে নেব। এই দেখুন কত সুন্দর এখনো ফুটছে ভর ভর করে। এগুলো 100 টাকার মাছ, জানেন তো, মাছ খাওয়াই ভালো, পয়সার জন্য নয়, মাছটা খেতেও টেস্টি থাকে। আগেবার একটু গড়বড় হয়ে গেছিল, কি বলুন তো, মাছগুলো না এক পথেই ছাড়তে হতো। সরি জলটা বেরিয়ে গেছে না, হলুদ নুন জলটা, ওই জন্য মাছটাকে এমনি করছে। সবাইকে জায়গা দিতে হবে সমান সমান, ফাঁকা ফাঁকা। এই দেখুন একটা পটকা চলে এসছে, যা হয় আর কি। এরপর রান্না বানাবো, তখন তাড়াতাড়ি দেখিয়ে নেবো, ঠিক আছে। এগুলো দেখুন হয়ে গেল, আর কি সুন্দর মাছগুলো ভাজা গেছে দেখুন। মাছ অদ্ভুত সুন্দর মাছের ভাজা, মাছ নাহলে মাছের ভাজা, নাহলে মাছ খাওয়া ইচ্ছেটাই চলে যায় না। এটা গরম গরম আপনি খান, ভাত দিয়ে, গরম ভাতে গরম মাছ ভাজা দারুণ লাগবে। ভেজে দিই সবগুলো, দেখুন কত সুন্দর ভাজা যাচ্ছে। এবার কি করব, উল্টো করব, ফট করে উল্টো করে দেবো। পজিশন নিয়ে নেবে যে যার মতো করে, সবাইকে আরেকটু উল্টো করে বেশ সুন্দর করে ফুল টেম্পারেচারে এখন রাখতে হবে, নাহলে মাছটা সেদ্ধ হয়ে যাবে। এখন যদি স্লো টেম্পারেচার পড়ে যাবে, তারপরে একটা টাইম আছে, তখন স্লো করতে হবে। প্রত্যেকটা মাছ গোটা থাকবে, ভাঙবে না, ওই জন্যই বলছি।
আর এই লেজাটা অনেকেই কেটে দেয়, নেড়ো নেড়ো দেখতে লাগে, ওই জন্য আমার পোষায় না বলে আমি মার্কেটে কাটাই না। মার্কেটে আবার প্রেস্টিজের ব্যাপার থাকে, জানেন তো। আপনি হয়তো কাটালেন না, অন্যজন কীভাবে দেখবে, যে কাটবে সে কী ভাববে, তার থেকে বাড়ি নিয়ে চলে আসো, চলো মজা নাও বাড়িতে এসে। এই দেখুন কি সময় মাছটা দেখতে লাগছে না, গোটা গোটা। এটা খাওয়ার, আপনি এটা খেতেও পারবেন, খাওয়াও যায়, কোনো অসুবিধা হয় না, মাছের সব নিতে পারবে। দেখুন 2 পার্ট হলো তো, এবার টেম্পারেচারটা বিলো করে দেবো এরকম। এখানে স্লো হবে ভিতর পর্যন্ত, তারপরে আরেকবার হাই হিট দিয়ে নেবো, এরকম স্ট্রং হয়ে যাবে মাছগুলো, পুরো করক সোজা হয়ে দাঁড়াবে, মড়মড়ে একদম যাচ্ছে বলে। আর এটা খেতে গরম গরম, মুখ থেকে কামড়ে কামড়ে খেয়ে যান, গরম গরম সুন্দর টেস্টি। বেশ দিক থেকে খাই না, মুখ দিক থেকে খেলে ভালো হয়, কাটা সমেত সব, বডি পুরো খেয়ে নিতে হয়। এটা কিছুটা মাছগুলো একটু ভাজা খাবো, ছোট যেগুলো মিনি টাইপের, সেটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য আরেকবার গরম করব, আরেকবার লবণ অল্প হলুদ দিয়ে গরম গরম মুচমুচে ভাজা করব। আর এটা হচ্ছে আপনার মশলা রেডি। মিডিয়াম সাইজের মাছগুলোকে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা যেমন হয় অ্যাজ ইট ইজ, মাছের ঝাল বানাচ্ছি। আর এখানে বানিয়ে রেখেছি ঝোল, মাছের ঝোল ফুলকপি দিয়ে, এটা খুব সুন্দর, এটাও টেস্টি। এখানে মাছের ঝোলটা বানিয়েছি, যেগুলো একটু বড় সাইজের ছিল সেটা দিয়ে মাছের ঝোল হয়েছে, ফুলকপি আর এরকম আলু খসা রয়ে গেছে। এটা ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়েছিলাম, আর তাড়াতাড়ি সেদ্ধ হয়নি, এরকম। এটা মাছের ঝোলটা খুব টেস্টি, আর মাছের ঝোল, পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ অন্য কোথাও মাছের ঝোল খেয়ে পোষায় না, ওই জন্য বাড়িতেই খেয়ে নিই ভালো করে বানিয়ে। এই মাছটার একটা আলাদা টেস্টি আছে, এই মাছের ঝোলটা না একটা অদ্ভুত টেস্টি আছে। এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, এটা ভেঙেছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই ছোট বাটিতে ঢালতে গিয়ে ভাঙলো। এটা খেয়ে নেবো। আরো মাছ আছে নিচে, বড় বড় মাছগুলো এখানেই আছে, ছোট বাটিতে ঢেলেছি, ওই জন্য নিচে দিতে গেলে এখন ঘেটে যাবে। এই দেখুন মাছগুলো ঢুকে আছে তলায় তলায়। এই ঝোলটা আগে নিলেই মাছগুলো বেরিয়ে যাবে, তখন খাওয়ার সময় হয়ে যাবে। আর এটা মাছের ঝাল হচ্ছে, দেখুন এটা মাছের ঝালটাও রেডি হয়ে গেল। এই যে এটাকে ঢেলে নিই। আর এখানে আজকে আমি মাছেরই পর্ব। আর এটা হচ্ছে কুলেখাড়া শাক, এটা বানাবো শাকটা। এটা কি শাক বলুন তো? কুলেখাড়া শাক নিয়ে এসছে। আসলে আমি সেদিনে বাড়ি থেকে আসছিলাম তো অনেক জায়গায় কুলেখাড়া শাক দেখছিলাম, তো আমি কি সুন্দর সুন্দর, এখানে অত কুলেখাড়া শাক কেউ নেয় না, মার্কেটে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। তারপরে আমার হাজব্যান্ড মনে করছে আমার কুলেখাড়া খাওয়ার শখ হয়েছে, তবে সেদিন তো চুপচাপ 2 দিন ছিল। আজকে দেখি রবিবার মার্কেটে গেছে, কুলেখাড়া শাক দেখেছে, নিয়ে চলে এসছে, মাছ আনতে গেছিল ওই জন্য। এটাই কুলেখাড়া শাক, অনেকটা কুমড়ো শাকের মতো খেতে। মাছটা ঢেলে নিই, সুন্দর রান্না হয়ে গেল, ব্যাস। এবার শাকটা বানিয়ে নেবো, এটা এখানেই থাক গরম অবস্থাতেই। আজকে রান্না বান্না আস্তে আস্তে খুবটা বন্ধ হবে, দেখুন সুন্দর টেস্টি মাছের ঝাল ঝোল একসাথে, পাশাপাশি মাছের ঝাল। দাঁড়ান আমি ছবিটা করে নিই। এই দেখুন কি সুন্দর মাছের ঝোল, মাছ ভাজা আর মাছের ঝাল সব এক জায়গায়। এটা মাছ। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন এটা হলো মাছ ভাজা, এটা হলো মাছের ঝোল, বড় সাইজের গুলো, আর একদম মিডিয়াম সাইজটা হচ্ছে মাছের ঝাল।
আর একদম ছোট সাইজ যেটা ছিল সেটা হলো ভাজা। এটা আরেকবার ভাজবো গরম ভাতের উপর খাওয়ার জন্য। আর এটা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, খুব সুন্দর টেস্টি টেস্টি, এটা আমার খেতে খুব পছন্দ। আর এটা মাছের ঝাল, সর্ষে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন দেওয়া আছে, বেশি পরিমাণ রসুন, পেঁয়াজ, এইসব দিয়ে একটা মুখরোচক মশলা ঝাল। আজকে যে মাছ এনেছিল সব মাছেরই পর্ব হচ্ছে। আর ভাত, গরম ভাত আছে এখানে। আর এটা কুলাখাড়া শাক ভাজা হবে এরপর। এটা আজকে মেনু, শাক ভাজা মাছের উপর। আগে ভাতের পাতে একটু শাক নিয়ে নিতে হবে, তারপরে মাছটা খাওয়া হবে। এখানে ভাত করে রেখেছি, গরম গরম ভাত। এবার শাকটা ভেজে নিই, ব্যাস হয়ে গেল আজকের মেনু রান্না। মাছগুলো ভালো ছিল জানেন তো, একদম ফ্রেশ মাছ ছিল। আর পেয়েছে ওই জন্য নিয়ে চলে এসছে বেশি করে। এত খাওয়া যাবে না, যতটা পারবো খাবো, তারপর ফ্রিজে ভরে রেখে নেবো। কাল সোমবার, খাই না, মঙ্গলবার, বুধবার কবে যে খাবো সেদিনে বের করবো। ওই জন্য আমি এই মশলাটাকে না একটা টিফিন কৌটোর ভিতরে রাখবো ঢাক্কান দিয়ে। মশলাটা শেষ হবে না, ঝোলটা শেষ করে দেবো, মশলাটা থাকবে আর ভাজাগুলোও শেষ হয়ে যাবে। মশলাটা ফ্রিজে এমনি থেকে যায়, পরে খেলেও অসুবিধা নেই। সবাই দেখুন ভিডিও, আমার ভালো লাগবে। আজকে আমি রান্নাগুলো দেখালাম না, সময় করতে পারিনি, কিন্তু শুধু এইটুকুই দেখালাম, সময় করতে পারিনি। আমি এখন ফটো ওঠাতে গেছিলাম ভোটার লিস্টের জন্য, তো এত ভিড় স্টুডিওতে, ভাই চলে এলাম। ফটো উঠিয়ে দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম তুমি ফটো নিয়ে আসবে, নইলে আবার যেদিন ফটো নিতে আসবো সেদিন আবার লাইন দিতে হবে। মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য দেরি হয়ে গেল করে আমি এরকম মাছটা বানিয়ে নিলাম। আজকে রবিবার, প্রচণ্ড ভিড়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে। বাই বাই নয়, দেখুন স্টার্টিং।